আমি ছন্দকে প্রথম দেখেছিলাম ১৯৫৬ সালে। তখন তাকে দেখে বুঝতেই পারিনি যে এই মানুষটার সাথে আগামী ৬৮ টা বছর আমি কাটাবো। তখন আমিও ছিলাম অনেকটা সাদামাটা, কিন্তু দায়িত্বে ভরা। মুম্বাইতে আমি, দাদা আর বাবা একসাথে থাকতাম। মা তো মারা গিয়েছিলেন যখন আমি মাত্র ২ বছরের ছিলাম। জীবন নিজের মতো ঠিকই চলছিল। দাদা একটা স্পন্সরশিপ পেয়ে পরে আফ্রিকার কাম্পালায় চলে গেলেন। ১ বছর পরে দাদা আমায় আর বাবাকে সেখানে নিয়ে যেতে চাইলেন। পরের দিন আমরাও জাহাজে চেপে রওনা দিলাম কাম্পালায় যাওয়ার জন্য, বুক ভরা অনিশ্চয়তা নিয়ে। আফ্রিকার মুম্বাসায় নামার পর জানতে পারলাম কাম্পালায় যাওয়ার জন্য ট্রেন ২ দিন পর ছাড়বে। আমাদের থাকার কোনো জায়গা ছিল না। তখন দাদার সঙ্গে এক শান্ত ভদ্র মেয়ে এসেছিল, সেই ছিল ছন্দা। একটু লাজুক, কিন্তু খুব বিনয়ী। আমাদের থাকার জন্য সে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। হুম। তারপরে আমরা কাম্পালায় চলে এলাম। নতুন জীবন শুরু হলো আমাদের। বাবা আর দাদা আবার কাজ শুরু করলেন। বিপদটা ঘটলো ঠিক ১ বছর পরে, আমার তার পারমিট শেষের পথে। তখন এক আত্মীয় পরামর্শ দিল, ছন্দা ভালো মেয়ে, ছন্দাকে বিয়ে করে নাও। ওই ও এখানেই সেটেলড। সবাই বলল ও ভালো। আমিও বিশ্বাস করে বিয়েটা করে ফেললাম। আমাদের বিয়েটা খুব ছোট করেই হয়েছিল তখন। তারপর থেকেই আমার জীবন একদম পাল্টে গিয়েছিল। জীবনে এমন একজন সাথী পেলাম। আমি ছিলাম খুব শান্ত স্বভাবের, আর ছন্দা ছিল খুবই আবেগপ্রবণ। ও কথা বলতে পছন্দ করত। আমরা একে অপরের থেকে একদম আলাদা ছিলাম, কিন্তু ঠিক পাজলের টুকরোর মতো একে অপরের সাথে মিলেমিশে গেলাম। ছন্দা কখনো আমায় আমি তোমায় ভালোবাসি মুখে বলেনি, বুঝিয়ে দিয়েছিল তার কাজে। আমার পছন্দের খাবার বানিয়ে দিত। আমরা একসাথে লং ড্রাইভে যেতাম। আমার কাছে, অন্তত আমার কাছে, বাকি কারোর কাছে নাও হতে পারে, আমার কাছে এটাই ছিল ভালোবাসার সব থেকে বড় নিদর্শন। আমরা দুজনেই সিনেমা দেখতে খুব পছন্দ করতাম। প্রিয় সব সিনেমার শো আমরা একসাথে দেখতাম। ধীরে ধীরে আমরা একে অপরকে বুঝতে শিখলাম, আর ছন্দা হয়ে উঠল আমার সব থেকে ভালো বন্ধু। বিয়ের ২ বছর পরে আমাদের এক কন্যা সন্তান জন্ম নিয়েছিল। আমাদের পৃথিবীটা আলোয় ভরে উঠেছিল। কিন্তু
জীবন যে সবসময় পরিকল্পনা মাফিক চলে না। এরপরেই আমাদের দুটো সন্তান জন্মের পরেই মারা গেল। আমরা দুজনেই ভেঙে পড়েছিলাম। কিন্তু একে অপরকে জড়িয়ে ধরে আমরা সেই ক্ষত থেকেও সেরে উঠি। আজ আমাদের একসাথে ৬৮টা বছর চলে গেল। মাঝে মাঝে ভাবি এই এতগুলো বছর কিভাবে যে চলে গেল। এই এই দীর্ঘ সময়ের সম্পর্কে ভালোবাসা ছিল, হাসি ছিল, কান্না ছিল, দুঃখ ছিল, কিন্তু সবই ছিল একসাথে। আজকে আজ যখন আমায় কেউ জিজ্ঞেস করে যে এই দীর্ঘ সম্পর্ক টিকে থাকার রহস্য কি, আমি শুধু একটাই কথা বলি, বিপদে হোক, সুখে হোক, দুঃখে হোক, সবসময় একে অপরের পাশে থাকা, একে অপরকে কখনো ছেড়ে না যাওয়া। কিন্তু আজ একসাথে বার্ধক্য পৌঁছানো মানেই তো ভালোবাসা। এই কথাটা আমি এখন সবাইকে বলি ঠিকই, কিন্তু আজ যে সন্ধ্যা সন্ধ্যা আমায় সন্ধ্যা সন্ধ্যা তুমি জানো না, আমি তোমায় সেই যৌবন প্রেমিকের মতনই ভালোবাসি এখনো। আমি চাইনি যে তুমি আমাকে ছেড়ে যাও কখনো। আমি তোমাকে ছাড়া তো থাকতেই পারবো না। আমার 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 বুক ফেটে যাচ্ছে ছন্দা, আমার বুক ফেটে যাচ্ছে। আমি আরো অনেক কিছু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম ছন্দা, আরো অনেক কিছু তোমাকে নিয়ে বলতে পারি ছন্দা। জিসাস এ ছন্দা, তুমি তুমি তোমার সাথে আমাকে নিয়ে গেলে না কেন? কেন নিয়ে গেলে না ছন্দা? কেন 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 নিয়ে গেলে না? বন্ধুরা আমায় ক্ষমা করবেন। আহ, আমি আমি